কি রে দোস্ত, কই বিয়ে করতে এলি? বাড়িতে তো মানুষজন দেখতেছি না, ব্যাপারটা কি কত? কি রে, বউ তো পালাইছে। বউ পালাইছে? আরে হ্যাঁ, আরে কস কি? হ্যাঁ বেটা, বউ পালাইছে মানে? আরে কাকা ওই খোঁজই তো নিয়ে আসলাম, বউ পালাই গেছে। হায় হায় হায়, সেই জন্য তো বলি যে বাড়িতে লোকজন কই বিয়ে বাড়ি তো মনে হয় না। রেহানের আব্বা, এখন আমার রেহানের কি হবে? বউ পালায় গেছে। তোমার আমি বারবার করে বলছি ঠিক মতো খবর নিয়ে তারপর তুমি বিয়েটা ঠিক করো। তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আমার ছেলের এখন কি হবে? হ্যাঁ, চুপ করো তো, একটু থামো। বিয়ের আগে কতজনের কত রকমের সম্পর্ক কত মানুষের সঙ্গে থাকে, তো তাই বলি এইভাবে কেউ। ঠিক আছে, কোথায় ওরা কোথায়? হ্যাঁ, কিছু মনে করো না, চুপ করে থাকো, দেখি আসল ঘটনা কি শুনি। চলো চলো। দেখি মানে কি পালায় গেছে? এই আপনার কে কোথায় আছেন? এই বেরান তো। হ্যাঁ, সে সে দোস্ত, তোর বিয়েতে আসলাম, তোর বউ গেল পালাইয়া। আরে বেটা, তোর জন্য তো এখন সমাজে মুখ দেখাতে পারুম না, আর পেস্ট্রি তো পুরো পাঁচার। হ্যাঁ, ইজ্জত আর থাকলো না এলাকার মধ্যে, আমাদের আর কোনো ইজ্জত থাকলো না। আমার বিয়েটা খাইতে আসছি, এটা আমাদের পাপ হয়ে গেছে। হ্যাঁ, বুঝছস, তুই এই নিজের মুখটা কেমনে দেখাবি? তোর বউ গেল পালায়, তুই একটা না ফুল হাজবেন্ড হইতে পারলি, হয়ে থাকলি হাফ হাজবেন্ড। এটা নিয়ে কেমনে থাকবি তুই? রেহান দেখ না বাবা ছবিগুলো, দেখ। কি ছবি দেখে কি হবে? আরে বাবা দেখি না, মানে তোর শেফালি খালা ছবিগুলো পাঠিয়েছে, দেখ সুন্দর আছে কিন্তু, দেখ। মা, আমি তোমাকে আগেও বলেছি, খবরদার কোনো মেয়ে মানুষের ছবি আমাকে দেখাবো না। আহা, আমাদের কি দোষ বলতো? আমরা কি জানতাম? বাবা, এইখানে কারোরই দোষ নেই, দোষ হচ্ছে আমার কপালের। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, আমার রাতে ফিরতে একটু দেরি হবে। কিছুই তো খেলি না, মানে না খেয়ে চলে যাচ্ছে। এই খাবারটা শেষ করে দে। রেহান, দেখো তো কিভাবে চলে গেল ছেলেটা। আমাদের ছেলেটা কি হলো বলো তো রেহানের বাবা? কত হাসি খুশি ছিল ছেলেটা আমাদের, কেমন যেন মন মরা হয়ে গেল। ভালো করে কথা বলে না, ঠিক মতো খায় না, কারোর সাথে মিশতেও চায় না। শুধু অফিসে যাবে, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এটা ছাড়া আর কোনো কাজ নেই ওর। এভাবে চললে তো দিনে দিনে ও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওর বন্ধুদের সঙ্গে আমার দেখা হলে ওকে বোঝানোর কথা আমি বলে দেবো। তুমি দেখো প্লিজ, আমি আমি না আমার ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না মা হয়ে। ঠিক আছে, নাস্তা করো, দেখি কি করা যায়। এই যে ভাই, চিনি কম। আচ্ছা নে নে চাটা নে। দে। আসিফ, আমগো রেহান না? হ্যাঁ, রেহান বলে ডাকলে শুনবো না, আর হাফ হাজবেন্ড বলে ডাক ঠিকই শুনবো। এই এভাবে বলিস না তো,
বেচারা সবার আগে ভালো রেজাল্ট করছে, চাকরি করতেছে, লক্ষ্মী একটা ছেলে। কে জানতো বাপ মায়ের পছন্দে বিয়ে করতে গিয়ে তার কপাল ভাঙবে। বিয়ের রাতে বউ হাওয়া, আরে পালাবি তো পালা, তাই বলে রেহানের এক আত্মীয়র সাথে। তোরা যতই মজা করিস, ওর জন্য কিন্তু দুঃখই লাগে। তাছাড়া আর বউ পালাইলো আজকে 5টা বছর। তাছাড়া অফিস আর বাসা, বাসা আর অফিস, এই নিয়েই জীবন কাটতেছে। কিন্তু মাইয়া দেখলেও ডরায়। পোলাটার জীবনে আর কিচ্ছু নাই, না আছে রোমান্স, না আছে প্রেম, কিছুই নেই। হ, ধাক্কা খাইলে এমনই হয় রে। এটারে ধাক্কা কয় না, ধাক্কা কয় না, এটারে বলে হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স, বুঝছস? এই যে প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, এগুলোর মধ্যে যদি মেন্টাল প্যারা না থাকে না, তাহলে কিন্তু কেমন পাঞ্চা পাঞ্চা লাগে। বেটা, জ্ঞানচন্দ্র বিদ্যাসাগর আইসোস না? তোর যদি বিয়ের আগে কোনোদিন বউ পালায়, তখন বুঝতে পারবি আত্মীয় এবং বন্ধুদের সামনে লজ্জায় কিভাবে মুখ ঢাকতে হয়। আরে বেটা, বিয়ে কে করবো? এইসব ব্যাকডেটেড কাজের মধ্যে আমি নাই। এখন রোমান্স করার সময়, এখন শুধু রোমান্স হবে। কি বলো বন্ধু? দেখিস আবার তুইও আবার ওই হাফ রোমান্সেই আটকায় থাকিস না, হ্যাঁ? আসিস না, আসিস না। আমি কি রেহান নাকি? আমি আসিফ। আমি যেটা করি একদম কনফার্ম শিওর শট। দেখবো আমরা। তো শিয়ার শট দেখুন। দেখিস দেখিস। স্বর্গের পরীর চেয়েও সুন্দর লাগে তোমারে, হাসলে তোমার গালে একটা টোল পরে। স্বর্গের পরীর চেয়েও সুন্দর লাগে তোমারে, হাসলে তোমার গালে একটা টোল পরে। মুগ্ধ হয়ে চেয়ে থাকি, দেখি শুধু তোমারে, ক্ষুধা মন হাতে পড়েছে। এই 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 মামা, এই দাঁড়াও 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 দাঁড়াও। মামা নামবেন না, এখানে ঝামেলা আছে। আরে কি কি বলতেছেন? দেখেন না কে জানি পড়ে আছে। এই এই যে শুনছেন? হ্যালো, এই যে শুনছেন? মানু, এই যে পানি। এই বাবা, এইদিকে আসেন, এদিকে আসেন। ওনাকে হাসপাতালে নিতে হবে। নিশ্চয়ই ওনারে অজ্ঞান পার্টি ধরছে। একটু ধরেন ধরেন, একটু ধরেন, হেল্প করেন, ধরেন ধরেন। যাও যাও যাও। সালা চান্দু লুকাই লুকাই প্রেম করা হচ্ছে, বুঝতেছি না। শালা কি প্রেম করতেছে না পরকিয়া? আবার বের হইলো হসপিটাল থেকে। মাইয়া কি প্রেগনেন্ট নাকি? পোস্টটা তো লাগাইতে হয়। ফোন বন্ধ,
আশ্চর্য একটা ছেলে, তো রাত হয়ে গেল এখনো বাসায় ফিরলো না, আবার ফোনটাও বন্ধ। ও কি বোঝে না যে মা বাবা টেনশন করে? ও মা, কি রে, মানে তুই এত রাত করলি কেন, আবার ফোনটা বন্ধ করে রেখেছিস? মানে আমাদের কি টেনশন হয় না? মা ফোনে চার্জ ছিল না, তাছাড়া ওই অফিস থেকে ফেরার সময় একটা মেয়ে রাস্তায় পড়ে ছিল, ওই যে অজ্ঞান পার্টি আছে না, হ্যাঁ, ওই মেয়েটাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে, এই জন্য দেরি হলো, হসপিটাল নিয়ে গেছিলাম। তো এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে, ওর মা এসে নিয়ে গেছে। শোন, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। মানে তো শেফালি খালা ফোন করেছিল। ভালো কথা, তো কেমন আছে খালা? আছে ভালো, কিন্তু সব চিন্তা তো তোকেই নিয়ে। মানে সেদিন ছবিটা দেখতে বললাম, তুই তো দেখলি না। মেয়েটা না অনেক ভালো, তোর বাবা খোঁজ খবর নিয়েছে, ফ্যামিলি ভালো, মেয়েটা শিক্ষিত আর দেখতেও না অনেক সুন্দর। তুই তো একটু দেখলি না বাবা। মা আবার শুরু করলা? ঘরের বাইরে মানুষজন জ্বালায়, ঘরে আসলে তুমি, মানে আমি যাবোটা কোথায় বলতে পারো? আচ্ছা যাই হোক, এই বাবা কোথায়? কোথায় আবার? তোর বাবার কোনো চিন্তা আছে? সে এখন রিটায়ার্ড করছে, সে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার তো কোনো চিন্তা ভাবনা নেই, সব চিন্তা তো আমার। শোন না বাবা, আমাদের তো বয়স হয়েছে না, কতদিন আর বাঁচবো সেটা তো জানি না। আমি তোকে বিয়ে দিয়ে না বউটা দেখতে চাই, আর আমার খুব ইচ্ছা করে মানে নাতিপুতি নিয়ে খেলা করতে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, দেখি। বাবা তুই আমাকে একটা সত্যি কথা বল না, মানে তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস? আর পছন্দ করলে তুই আমাকে বল, আমি তো তোর মা, আমাকে কিন্তু বলা যায়। তুই যে মেয়েকে পছন্দ করবি সেই মেয়ের সাথে আমি তোকে বিয়ে দেবো। মা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার যদি পছন্দ থাকতো তাহলে তো আমি অবশ্যই তোমাদের বলতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই ঠিক আছে, মানে তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো তাহলে ঠিকই করছিস দোস্ত। আমাকে হাফ হাজবেন্ড তাইলে তলে তলে প্রেমের গানে মশগুল। হ্যাঁ আরে শোন, যা হয়েছে ভালোই হয়েছে, আমাকে বন্ধুর এবার একটা গতি হইল। আমি তো ভাবছি আমাকে বন্ধুর ব্যাট একেবারে মিউজিয়ামে, এখন দেখি তলে তলে ছক্কা মারতেছে। সক্কাই মারে। গতকালকে সামনাসামনি যা দেখলাম, তাতে করে আমার কাছে মনে হইতেছে আমাকে ভাবি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে, আর আমরা হচ্ছে চাচা। তোরা খালি ফাইজলামো করো। আর শোন, আমাকে বন্ধু রেহানের মতন ভদ্র আর লাজুক ছেলে আর একটা আছে। ভদ্র আর লাজুক? শোন, ভদ্র আর লাজুক যত ছেলে দেখছে সবগুলা দেখবে গোপনে ঝামেলা বাঁধায়। ভদ্র আর নম্র সেজে থাকলেই তো মায়া পটাইতে সুবিধা, বুঝছস না? এত লুকোচুরির কি আছে? ওই যে রেহান আসছে, ডাক দে। এ বন্ধু রেহান, আসো, আরে এদিকে আসো। কিরে তোরা এই ছুটির দিনে সাত সকালবেলা এখানে বসে আছস, এনে কি করস? কি আর করবো বন্ধু, আমাদের তো সারাদিনই ছুটির দিন। জবলেস, হোপলেস, প্রেমলেস, এমনকি বউলেস, সবই লেস। সবই বুঝোস, তাহলে কাজ কাম কর, তুই আর কতদিন বসে থাকবি? হ্যাঁ বন্ধু তুমি তো এখন ভালোই আছো। হ্যাঁ আচ্ছা শোনো, আমরা হইলাম তোমার ন্যাংটাকালের বন্ধু। হ্যাঁ আমাকে তো অন্তত ওই খুশির খবরটা দিতে পারতা। আরে খুব বেশি হলে কি হইতো, বড় জোর ওই কয়েক প্লেট কাটছি আর একটু। হ্যাঁ বুঝলাম না, মানে তোরা কি কইতে চাইতেছিস? একটু খোলাসা করে কো, তোর কথা আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। কি নেকা, কিছুই জানিস না না? শোন, এই আসিফের চোখ থেকে বাঁচা এত সহজ না। কালকে যে তোর রিক্সায় দেখলাম একজনের সাথে, ওইটা কি আসিল? হ্যাঁ ধর বেটা। ও, আমাদের তো জানাইলি না, এই ব্যাপার, কষ্ট পেলাম বন্ধু। ধর, তোরা কি উল্টা পাল্টা কথা কইতেছিস, আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা শোন, তোর একটা কথা কই, তোর কি বয়স বাড়তেছে না কমতেছে? হ্যাঁ এইসব ফাইজলামি বাদ দে, বাদ দিয়া কাজের কাজ কর। এইসব আবল তাবল কথায় নিজের সময়টা নষ্ট করিস না। চল তো সব ফাইজলামি। কি হয়েছে তোর? তোর কি মনে হয় আমি ফাজলামো করতেছি? আরে তোরা চেপতেছিস কেন? আরে দোস্ত শোন,
তুই আগে ছিলি হাফ হাসবেন্ড, এখন হয়েছিস ফুল হাসবেন্ড। এটা তো আমাকে জন্য সুসংবাদ। হ্যাঁ ধর বেটা, মুডটাই নষ্ট করে দিলি। জায়গা যা যা, এরকম হাতে নাতে ধরা পড়লে সবাই প্রথম লজ্জাই পায়। ঠিক কইছে। আমার আসছে রাগ দেখে। দাও এদিকে 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 মা, ওখানে গিয়ে বসো, ওখানে গিয়ে বসো। সেটা আমি ভুল করলাম। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, তুমি এখানে বসো। আরে কেউ আছেন? কি খাবে? কি খাবে বলো? আইসক্রিম? সেদিন অজ্ঞান পার্টির কারণে আমি অনেক বিপদে পড়ে গিয়েছিলাম। বিপদে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সব কি বলছেন? মানুষ হিসেবে মানুষের সাহায্য করাটা একদমই স্বাভাবিক ব্যাপার, এর জন্য ধন্যবাদ দিতে হয় না। তবে হ্যাঁ, সমস্যা একটু হতো যদি আপনার হাসপাতালে জ্ঞান না ফিরত, তাহলে আপনার বাসায় কাউকে জানাতে পারতাম না। শিলার বাবা মারা গেছে গত 1 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে। তারপর শিলা আমি আমার মার সাথেই থাকি। শিলার যত দেখাশোনা, খরচ সবকিছু আমার মাই বহন করে। আমি ছোট্ট একটা জব করি একটা এনজিওতে। শিলাকে মাই দেখাশোনা করে। তবে সেদিন যদি আপনি না থাকতেন, আমি আসলে অনেক বড় বিপদে পড়ে যেতাম। একটা বিষয় কি জানেন, জীবনটা হয়তো এমনই। তবে হ্যাঁ, আপনার প্রশংসা না করে পারছি না। আপনি অনেক সাহসী একজন নারী। তো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই সমাজে ফাইট করে যাচ্ছেন, রিয়েলি ইমপ্রেসিভ। আচ্ছা, আমার কথা বাদ দেন, আপনার খবর বলেন। বিয়ে শাদী করেছেন? কি ব্যাপার, কোনো অ্যান্সার দিচ্ছেন না, চুপ হয়ে গেলেন যে? আমি কোনো বিব্রতকর প্রশ্ন করলাম? না না, তেমন কিছু না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমরা যদি সেই শৈশবকালে ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো আমাদের কোনো চাপ থাকতো না, চিন্তা থাকতো না, নির্ভেজাল একটা জীবন। দায়িত্ব আর বাস্তবতা থেকে পালাতে চাওয়া কিন্তু ভীরুতার লক্ষণ, এটা কি আপনি জানেন? রেহান না? রেহান তো সঙ্গে মেয়েটাকে একটা ফুটফুটে বাচ্চাও দেখি। হ্যাঁ বলো। শোনো, আজকে না আমার খুব আনন্দ লাগছে, আমার খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে। তুমি তো সব সময় খুশিতে থাকো। তোমার খুশি হওয়ার জন্য কি নতুন কোনো সংবাদ লাগে নাকি? আচ্ছা বলো, আমার কিন্তু চুলায় রান্না আছে, তরকারি পুড়ে যাবে, বলো। আরে শোনো শোনো, আমাদের রেহান না আজকে একটা মেয়ের সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেয়েটা দেখতে খুবই সুন্দর, ওর সাথে যা মানিয়েছে না, বুঝলে? তুমি দেখলে তোমারও খুশি লাগতো। এই তুমি কি বলতেছো, সত্যি বলতেছো? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। এই শোনো শোনো শোনো, তাহলে তুমি বাসায় আসার সময় মিষ্টি নিয়ে এসো, আমরা এই আনন্দে সবাই মিলে মিষ্টি খাবো, ঠিক আছে? এই না হলে তুমি আমার রেহানের মা। শোনো, আমার তো মিষ্টির কথা মাথায় ছিল না। এগুলো তো তোমার মনেই থাকে না, এগুলো তো আমি মনে করিয়ে দিই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি মিষ্টি নিয়েই ফিরবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, হ্যাঁ একদম দেরি করবে না। আমি রাখি, দেখি আল্লাহ আমার তরকারি। দে, শেষ করবি তো? নে বেটা।
এই দাও 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 এই নাও। এই যে বাবাজিরা, আমি জানতাম, ওয়ালাইকুম সালাম, আমি জানতাম যে তোমাদেরকে এখানেই পাবো। হ্যাঁ, সেই কারণে আমি এখানে চলে আসছি। তা কেমন আছেন আঙ্কেল? আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তা আঙ্কেল মিষ্টি নিয়ে যাচ্ছেন মনে হয়, কোনো সুসংবাদ আছে নাকি? হ্যাঁ, সুসংবাদই তো, ওই কারণেই তো মিষ্টি। আচ্ছা, আজকে রেহানকে দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে একটা মেয়ের সঙ্গে বেরোচ্ছে, সঙ্গে ওর কোলে আবার একটা ফুটফুটে বাচ্চা। তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? ও আঙ্কেল, এই বিষয়ে তাহলে আপনাদেরকেও জানাই নাই। আমি অবশ্য ধরেই নিয়েছিলাম রেহান ওই মেয়েটার গোপনে বিয়ে করে ফেলছে। আপনি যেহেতু আজকে বাচ্চা সহ তারা দেখছেন, তাহলে তো শিওর শট। কি বলিস? বিয়ে করে ফেলেছে আবার গোপনে? আচ্ছা, বিয়ে করে ফেলেছে ঠিক বুঝলাম না। আমরা তো সবসময় ওর বিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করেছি, আর বিয়ের ব্যাপারে তো আমরা কোনো সময় আপত্তি করি নাই, না করি নাই। ও গোপনে বিয়ে করবে কেন? আঙ্কেল ভয়ে বলে না মনে হয়, যদি এই মেয়ে আগেরটার মতো পালিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কইছিস। আচ্ছা ঠিক আছে, তোমরা আড্ডা দাও, আমি তাহলে আসি। আর শোনো, তোমাদের আন্টি তো শুনে খুব খুশি হয়েছে। তোমাদের একটু মিষ্টি মুখ করে নাকি? না আঙ্কেল, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনার বাসায় গিয়ে খবরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবারটা ভোট কর, তুই সিগারেটটা দেওয়ার আর সময় পাইস না। বস। এই, আটা সিগারেট দাও। আচ্ছা, ছেলেটা আসতে এত দেরি করতেছে কেন? হ্যাঁ, এই আমাকে বলো না, মেয়েটা দেখতে কেমন? বললাম তো, দেখতে খুবই সুন্দর। সত্যি বলতেছে না? হ্যাঁ, আমাদের ছেলের পছন্দ আছে না, মিষ্টি চেহারার একটা মেয়ে। মাশাআল্লাহ। ওই যে এসে গেছে। হ্যাঁ বাবা, আমার কাছে এসে বস। বস 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 বাবা। আচ্ছা, কিসের মিষ্টি? আরে বাবা হা কর না। এসব পরে হবে, আগে বল বল, এতদিন ধরে এই শুভ সংবাদটা কেন লুকিয়ে রেখেছিস? আরে আমরা তোর জন্য কত টেনশন করেছি, দুশ্চিন্তা করেছি। কি বলতেছো তোমরা? কিসের খবর? আর আমি কি লুকালাম? একদম ন্যাকামি করবি না, ঢং করিস না তো। ওই মেয়েটার সাথে না আজকে তোর বাবা তোকে দেখে ফেলছে। মা, তোমরা কি বলতেছো? কোন মেয়েটা? আজকে রেস্টুরেন্টের বাইরে তুই একটা মেয়েকে নিয়ে ঘুরছিলি, তোর কোলে একটা ফুটফুটে মেয়ে ছিল, বাচ্চা। তো বাচ্চাটা কার? আরে বাচ্চাটা তো ওই শাইলার। ও, তার মানে বাচ্চা হয়ে গেছে। দেখেছো, আমরা দাদা দাদি হয়ে গেছি এতদিনে। মেয়েটার বয়স তো দেখলাম প্রায় 3.5 বছর 4 বছরের মতো হবে। এতদিন ধরে তুই লুকিয়ে রেখেছিস, আমরা দাদা দাদি হয়েছে অথচ জানাস নেই। আসিফ ঠিকই বলেছিল। বাবা, মা, তোমাদের মাথাটা না একদমই গেছে। এতক্ষণ পরে আমি আসল কাহিনী বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে কিছুদিন আগে আমি বললাম না একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল? ওই যে অজ্ঞান পার্টিরা অজ্ঞান করে ফেলে গিয়েছিল, সবকিছু ছিনতাই করে নিয়ে গেছিল, মনে পড়েছে? সেই মেয়েটাই এই মেয়ে। আমি তাকে হসপিটাল নিয়ে গেছিলাম, হেল্প করেছিলাম, আর সেই জন্যই আমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য আজকে ডাকলো। তাছাড়া এই মেয়েটার হাজব্যান্ড গত 1 বছর আগে মারা যায়, আর যে বাচ্চাটা, এই বাচ্চাটা ওই মেয়েটারই। আর আসিফের কথা বলতেছো, ও তো তিলকে সবসময় তাল করে। তাছাড়া আমার জীবনে একটা ধাক্কাই যথেষ্ট। তুই মেয়েটার কথা ভেবে দেখ, মেয়েটা স্বামী হারা হয়েছে, তবুও জীবন যুদ্ধে সে হার মানেনি। আজকে তাকে দেখে তো মনেই হচ্ছিল না যে সে এত বড় একটা ধাক্কা বহন করে চলেছে এতদিন ধরে। আমি আমি এসব মানি না, অসম্ভব। মানে বিবাহিত হলেও মানতে পারতাম, মানে সাথে একটা মেয়ে আছে, অসম্ভব। দেখো, উত্তেজিত হও না, মাথাটা ঠান্ডা রেখে সবকিছু বুঝতে হবে। বাবা, মা, তোমরা থামো তো। তোমরা যা ভাবছো এমনটা কোনো কিছুই না। ওই শাইলা মেয়েটার সাথে আমার কোনো কিছুই নেই। হ্যাঁ, তাছাড়া তাকে নিয়ে যে তোমরা এত কথা বলতেছো, সে তো এসব কিছু জানেই না। তাই প্লিজ এই ব্যাপারগুলো নিয়ে একদম কথা বলো না।
দেখো, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই বাচ্চা সহ মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো না। আমার ছেলেকে যদি বিয়ে দিতে হয় না, শেফালি যে মেয়েকে পছন্দ করেছে সে মেয়ের সাথে দেব। তাছাড়া আমার ছেলে কোন দিক থেকে খারাপ? হ্যাঁ, আমার ছেলে দেখতে সুন্দর, শিক্ষিত, মানে আমার ছেলের মতো ছেলে হাজারে হাজারে বলবো না তো, লাখে একটা পাওয়া যায় না। আর সেই ছেলের সাথে আমি একটা বিবাহিত মেয়ের বিয়ে দেব, অসম্ভব, কোনো কিছুতে না। তোমার ছেলের যত কিছুই থাক, তুমি বোধহয় ভুলে গেছো তোমার ছেলেরও একটা সমস্যা আছে। মোটেও না, আমার ছেলের কোনো রকম কোনো সমস্যা নেই। বিয়ের আসর থেকে ওই মেয়ে পালিয়ে গেছে, আমার ছেলে না। অতএব সমস্যা থাকলে ওই মেয়েরই আছে। তোমার কথা শুনে আমি হতাশ হলাম। তুমি এমন করে বলতে পারো? দেখো, তোমার ছেলে যদি বিয়ে না করে, তাহলে তোমার ছেলেকে তার বন্ধুরা হাফ হাজব্যান্ড বলে ডাকবে। ভেবে দেখো, ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য 5 বছর ধরে জোর করছো, চেষ্টা চালাচ্ছ, কিন্তু রাজি করাতে পারোনি। এখন এই মেয়েটার কারণে যদি আমার ছেলেটার বিয়ে হয়, তাতে আমাদের সমস্যা কি? সমস্যা আছে, সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন। রাখো তোমার সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন। আরে আমার ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, তাহলে আমি কারো কথা শুনবো না। আমার ছেলের ভালোর জন্য আমার যা ইচ্ছা তাই করবো। ও আচ্ছা, শুধু তোমার ছেলে, আমার ছেলে না? না, মানে কথাটা আমি এভাবে বলিনি। আর ঠিক আছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। তুই মেয়েটার কথা ভেবে দেখ। মেয়েটা স্বামীহারা হয়েছে, তবুও জীবন যুদ্ধে সে হার মানেনি। আজকে তাকে দেখে তো মনেই হচ্ছিল না যে সে এত বড় একটা ধাক্কা বহন করে চলেছে এতদিন ধরে। হ্যালো। ডিস্টার্ব করলাম? না না, কি বলছেন? আমি এইমাত্র শিলাকে ঘুম পাড়িয়ে এলাম। আপনার খবর বলুন। তেমন কিছু না, আসলে মনটা একটু খারাপ। তাছাড়া আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেন। আপনি একটু বেশি বলছেন। আমি একদমই বাড়িয়ে বলছি না। আমরা জীবনকে সেভাবেই দেখি যেভাবে দেখতে চাই। কেউ অল্পেই হেরে যায়, আর কেউ জেতার জন্য লড়ে যায়। আপনার মতো সাহসী মানুষ আমি আগে কখনো আর দেখিনি। তাছাড়া আপনি অনেক গুছিয়ে কথা বলেন, আপনি দেখতে অনেক সুন্দর। আপনার মেয়েটা অনেক কিউট, মাশাআল্লাহ। আপনার মেয়েকে আমার অনেক ভালো লেগেছে। আমি এত কিছু ভাবি না, আমি শুধু জানি জীবনে জিততে হবে। আপনার জীবনের গল্প তো শুনলাম, আপনি তো হেরে যাননি। কি বলে মিস্টার হাফ হাজবেন্ড? মিস্টার হাফ হাজবেন্ড। সরি, একটু মজা করলাম। আসলে জীবনকে না আমরা অনেক কঠিন ভাবে দেখি। জীবন এত কঠিন না। বা আসি। দেখেছো আজ কদিন ধরে ছেলেটার পরিবর্তন খেয়াল করেছো? আসলে বাবা হিসাবে এই বয়সে সন্তানের মুখের হাসি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে আনন্দের আর কি আছে বলো? সেটাই। শোনো, তুমি কোনো ঝামেলা না করে মেনে নাও। ওকে বলো মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় আসুক। দেখো, আমি শুধু সমাজের মানুষের কথা ভাবি। আমার কি মনে হয় না যে আমার ছেলেটা সুখে থাকুক, ভালো থাকুক? ইচ্ছে যদি করে তাহলে মনটাকে একটু নরম করো। তুমি ফোন দিয়ে বলো ও শায়লাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসুক। আরে
ওদের সুখই তো আমাদের সুখ, নাকি? আমার বিশ্বাস তুমি যদি মেয়েটাকে দেখো তোমার পছন্দ হবেই হবে। জায়গাটা না খুব সুন্দর। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। আমি যখন একা থাকতাম প্রায় এখানে ঘুরতে আসতাম। ধন্যবাদ। ধন্যবাদ কেন? অনেকদিন পর আমি আর শিলা তোমার জন্য খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। আমি তো প্রায় ভুলতেই বসেছিলাম জীবনের মানে কি, জীবনটা আসলে কি। রেহান, জীবনে অনেক আপস এন্ড ডাউন থাকবে। জীবনকে তুচ্ছ ভাবার কোনো কিছু নেই। আমাদের জীবনের সুখ দুঃখ এগুলো মেনেই আমাদেরকে চলতে হবে, এগিয়ে যেতে হবে সামনে। তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তার ভালোবাসার মানুষকে পেয়ে তার সাথে চলে গেছে। এটাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি আবার কেন নতুন করে নিজের জীবন শুরু করছো না? একই কথা আমি তোমাকে বলতে চাই। তোমার জীবনে যা ঘটে গিয়েছে সেখানে কি তোমার কোনো দোষ ছিল? তাহলে তোমার জীবনটা কেন নতুন করে শুরু করছো না? কেন কেন তোমার জীবনে কাউকে আনছো না? মাঝে মাঝে এই সমাজ আমাদের কোনো দোষ না থাকলেও আমাদেরকে আলাদা করে দেয়। হয়তোবা আমার ক্ষেত্রেও তাই। বিধবা, এক বাচ্চার মা, এমন মেয়েকে বিয়ে করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই আসে আমার রূপ, আমার সৌন্দর্য দেখে। আমি তো এমন মানুষ চাই না। আমি এমন মানুষ চাই যে আমার সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। আমি এমন মানুষ চাই যার নাম আমার বাচ্চার স্কুলের কার্ডে আমি দিতে পারবো। এমন মানুষ আমার দরকার। এই সমাজে তো এমন মানুষ নেই। আচ্ছা, তুমি তো দেখি একদম বিশাল ভাষণ দিয়ে যাচ্ছ। তোমার কি মনে আছে তুমি আমাকে রান্না করে খাওয়ানোর কথা ছিল, নাকি রান্না পারো না সেজন্য ভুলে গেছো? কোনটা? এক্সকিউজ মি, আমি খুব ভালো রান্না পারি। ওকে, কবে তুমি খাবে সেটা বলো, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। কি কথা? না মানে ওই, তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, মা বাবার কাছে। তোমার বাবা মা আমাকে চিনে? না, চেনে না, কিন্তু শুনেছিল আমি তোমাকে হেল্প করেছিলাম। ও আচ্ছা, এই কথা বলার ছিল? না না, এই কথা না, আরো একটা কথা বলার ছিল। তো মানে তুমি একটু আগে বললে না তোমার সন্তানের স্কুলের কার্ডে তার বাবার নামটা লিখতে চাও, সেখানে কি আমার নামটা লেখা যায়? তুমি কি বলছো? তুমি ভেবে বলছো? আমি আসলে বুঝলাম না। একদম ক্লিয়ার, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সন্তানের স্কুলের কার্ডে আমার নামটা লিখতে চাই। আমি তোমার সন্তানের বাবা হতে চাই। তুমি কি বলছো? তুমি ভেবে বলছো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। যেদিন থেকে তোমার সাথে মানে তোমাদের সাথে আমার পরিচয় হয়, সেদিন থেকে আমি নতুন করে হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি। একটা মুহূর্তের জন্য আমি তোমাদের ভুলতে পারিনি। আমি তোমাকে সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এটা শুধু আমার মুখের কথা না, এটা আমার মনের কথা। আমাদের মাঝপথে ফেলে যাবে না তো? তোমায় ছাড়া আমার লাগে না ভালো একটা দিন। স্মৃতিরা আজ মিথ্যে হানা হয়ে যে রঙিন।
ঠিক আছে, তোমার ফোন করার দরকার নেই, আমি ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ বাবা। হ্যালো, হ্যাঁ বাবা, শোন, তুই এক কাজ কর, তুই শায়লা মামুনিকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আয়। তোর মা রাজি? কি বলছো তুমি, সত্যি? হ্যাঁ সত্যি, দেরি করিস না কিন্তু, বুঝলি? ঠিক আছে বাবা, আমি এখনই আসছি। কি হয়েছে? ছড়ানো চেহারা তোমার, তুমি ফুলের উপমানো, তুমি সাগর বিলিবানো। তুমি একটু দাঁড়াও, আমি ডাকি। হ্যাঁ মা, বাবা। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঠিক আছে না, বলছি কি, তুমি তো ঠিকই বলেছিলে, শায়লা তো খুব সুন্দর দেখতে, আমার না ভীষণ পছন্দ হয়েছে, ওদের দুজনকে যা মানাবে না, একদম ঠিক বলছো। যা যা বলছি সব মিলছে? হ্যাঁ মিলছে। তাহলে এখন এক কাজ করো, কি? শায়লা মামুনিকে গিয়ে বলো আমার ছেলেটাকে যেন ছেড়ে না যায়। ছেড়ে না যায় এটা বলবো? তাইলে আমার ছেলেটাকে সুখী করো। সুখী করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা বলি। আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি জানো কি বলতে বলছিলা? কি যেন ওই যে তুই যা বলতে চাইছিলা, তুমি যেটা বলছিলা, ওই ছেড়ে যেও না। আমার ছেলেটাকে ছেড়ে যেও না, হ্যাঁ, আর সুখী করো। আর একটা কথা, মানে তোমার মেয়েটা কোথায়? ওকে আনলে না তো? আসলে ও ঘুমাচ্ছিল, তাই ওর নানুর কাছে রেখে এসেছি। এবার আসলে কিন্তু ওকে নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা, আমি তো ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, আগে থেকে সবকিছু বলে দিলাম। এই তুই রাজি আছিস তো? কি বলছো এসব মা? রাজি না হয়ে কি আর উপায় আছে? এইবার রাজি না হলে এলাকার মানুষ এবং সবাই আমাকে হাফ হাজবেন্ড বলে খেপাবে।